বন্ধুরা, আজকের আমরা কথা বলবো এমন একটা মানুষের গল্প যার একটা আইডিয়া, একটা কোড বদলে দিয়েছে গোটা পৃথিবীর যোগাযোগের ধরন। হ্যাঁ, আমি বলছি মার্ক জুকারবার্গের কথা, যিনি শুধু ফেসবুক তৈরি করেননি, বরং তৈরি করেছেন এমন এক ডিজিটাল সভ্যতা যেখানে আপনি আমি প্রতিদিন নিজের জীবনের অংশ ভাগ করে থাকি। কিন্তু জানেন কি, সেই সাফল্যের পিছনে ছিল একের পর এক ব্যর্থতা, বন্ধুত্ব হারানো, মামলা আর নির্ঘুম রাত। তাহলে চলুন শুরু করি একজন সাধারণ ছেলের অসাধারণ যাত্রা। মার্ক জুকারবার্গ, দ্য ফেস বিহাইন্ড ফেসবুক। সালটা 1984 সালের 14ই মে। নিউ ইয়র্কের হোয়াইট প্লেইন্স শহরে জন্ম নেন মার্ক। ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি ছিল অদ্ভুত কৌতূহল। যখন অন্য বাচ্চারা ভিডিও গেম খেলতো, মার্ক তখন চেষ্টা করত নিজের গেম বানাতে। তার বাবা এডওয়ার্ড জুকারবার্গ ছিলেন একজন ডেন্টিস্ট, আর তার মা ক্যারেন ছিলেন সাইকোলজিস্ট। বাড়িতে প্রথম কম্পিউটার আসে যখন মার্কের বয়স মাত্র 10। তখন থেকেই তাদের মাথায় ঘুরতে থাকে কিভাবে এই জিনিসটাকে দিয়ে পৃথিবী বদলানো যায়। একদিন সে বানিয়ে ফেললো একটি মজার প্রোগ্রাম, জক নেট। এটা ছিল এক ধরনের আভ্যন্তরীণ চ্যাট সিস্টেম, যাতে তার বাবার ক্লিনিক থেকে ঘরের কম্পিউটারের বার্তা পাঠানো যেত। ভাবুন তো, তখন সে কেবলই হাই স্কুলের ছাত্র। 2002 সালে মার্ক ভর্তি হলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, কম্পিউটারের সায়েন্স আর সাইকোলজি নিয়ে। কিন্তু এখানেই তার জীবনের মোড় ঘুরে যায়। হার্টেড রুমে বসেই সে বানায় এক ওয়েবসাইট, ফেস ম্যাচ, যেখানে ছাত্রছাত্রীরা একে অপরের ছবি দেখে ভোট দিয়ে পারত কে বেশি অ্যাট্রাকটিভ। ওয়েবসাইট এক রাতের মধ্যেই ভাইরাল হয় এবং পুরো ক্যাম্পাসে হইচই পড়ে যায়। কিন্তু পরিণতি, হার্ভার্ড কর্তৃপক্ষ সেটা বন্ধ করে দেয়, আর মার্কের সতর্ক করা হয় এমন কাজ আর নয়। কিন্তু এখানেই জন্ম নেয় একটা ধারণা, মানুষ অনলাইনে অন্যের জীবনের আগ্রহী, আর সেই ধারণা একদিন পরিণত হয় ফেসবুকে। 2004 সাল ফেব্রুয়ারি, মার্ক তার রুমমেট ডেস্টিন, ক্রিস আর এয়ারদুর্সের সঙ্গে মিলে তৈরি করে দ্য ফেসবুক.com। শুরু ছিল কেবল হার্ভার্ড ক্যাম্পাসের জন্য, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে স্ট্যানফোর্ড, ইয়েলস, কলম্বিয়া সব বিদ্যালয়ে আগুনের মতন ছড়িয়ে পড়ে। কেউ তখন জানতো না এই ছোট্ট ওয়েবসাইট একদিন হয়ে উঠবে দুনিয়ার সবথেকে বড় সামাজিক নেটওয়ার্ক। কিন্তু এখানে আসে গল্প, বন্ধুত্ব, বিশ্বাস আর টাকার সংঘর্ষের গল্প। ফেসমাসের মতন আইডিয়াটি অভিযোগ মার্কের বিরুদ্ধে মামলা করে 3 সহপাঠী, উইনক্লোবস ভাইয়ার এবং ডিভিনিয়াস নারেন্ডার, তারা দাবি করে ফেসবুকের আইডিয়া আসলে তাদের ছিল। তারা প্রথমে হার্ভার্ড কন্টেন্ট নামের প্রজেক্টে মার্ককে আমন্ত্রণ জানিয়েছিল। এই মামলা চলে বছরের পর বছর, আর শেষ পর্যন্ত $45 মিলিয়ন সমঝোতা হয়। কিন্তু মার্ক তখনও হাল ছাড়েনি। তার একটাই লক্ষ্য, একটা এমন ওয়েবসাইট বানাতে হবে যা সবার জন্য। 2005 সালে ফেসবুক খুলে দেওয়া হলো কলেজের বাইরে সবার জন্য। 1 বছরের মধ্যেই লাখো লাখো ইউজার যোগ দিল। 2006-এ ফেসবুক লঞ্চ করে নিউজ ফিড, যা ছিল মানুষের জীবনের আপডেটের জন্য এক নতুন উপায়। তখনই মার্ক বলেছিল, আমরা শুধু মানুষকে সংযুক্ত করছি না, আমরা মানব জাতির যোগাযোগের পদ্ধতি বদলে দিচ্ছি। কিন্তু এত বড় হচ্ছিল ফেসবুক, ততই আসছিল নতুন নতুন ঝড়, গোপনীয় ইস্যু, ফেক নিউজ আর হ্যাকিংয়ের অভিযোগ। একবার ভাবুন তো, আপনি যদি এমন কোনো কোম্পানির মালিক হন যার প্রতিদিন 200 কোটি মানুষ ব্যবহার করছে, একটা ভুলেই হতে পারে বিশ্বজুড়ে সংকটের কারণ। সব সাফল্যের মাঝেও মার্ক ছিল ভীষণ সরল জীবনযাপনের অভ্যস্ত। 2012 সালে তিনি বিয়ে করেন তার দীর্ঘদিনের প্রেমিকা প্রিসিলা চ্যানকে। তাদের প্রথম দেখা হয়েছিল হার্ভার্ডের এক পার্টিতে, যখন মার্ক লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন বাথরুমের সামনে। হ্যাঁ, গল্পটা একদমই সত্যি। আজ তারা 2 কন্যার পিতা এবং মাতা। চ্যান জুকারবার্গ ইনভিটেশনের মাধ্যমে বিশ্বের শিক্ষা ও স্বাস্থ্য খাতে $1 বিলিয়ন দান করেছেন। মার্কের বিশ্বাস ছিল মানি ইজ আ টুল, নট এ গল, এবং সেই কারণেই তিনি একসময় ঘোষণা দেন তিনি তার সম্পদের 99% মানব কল্যাণে ব্যয় করবেন। 2021 সালে ফেসবুকের নাম বদলা হয় মেটা, আর এবং এর মাধ্যমে জুকারবার্গ ঘোষণা করে দেন তার ভবিষ্যৎ স্বপ্ন, মেটাভার্স, এমন ভার্চুয়াল জগৎ যেখানে বাস্তব আর ডিজিটাল একে অপরের সঙ্গে মিশে যাবে। অনেকে তখন তাদের বলেছিল একটা পাগলামি, কিন্তু মার্ক উত্তর দিয়েছিল, যখন সবাই ভাবে তুমি ভুল, তখনই বুঝে নিতে হবে তুমি কিছু বড় কাজ করতে চলেছ। এই দৃষ্টিভঙ্গি তাকে আলাদা করেছে অন্যদের থেকে, এবং এখানেই আসে আসল শিক্ষা।
প্রথমত, ছোটবেলা থেকে কৌতূহল তাকে কোড শেখায় এবং কৌতূহল আজ তাকে $1 বিলিয়ন কাছে পৌঁছে দেয়। দ্বিতীয়ত, ফেস মাস্ক বন্ধ হয়ে যাওয়ার পরে ফেসবুক বানাতে সাহায্য করেছিল। তৃতীয়, টাকা আসবে যদি আপনি মানুষের জীবনের প্রভাব ফেলতে পারেন। বি রেডি ইন মাইন্ড টু, যারা পৃথিবী বদলায় তাদের শুরু কেউ বোঝে না। একবার এই সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি তো অনেক কিছু অর্জন করেছো, এবার কি চাও? মার্ক হাসি মুখে উত্তর দিয়েছিল, আমি চাই এমন এক পৃথিবী যেখানে মানুষ ভয় না পেয়ে নিজের কথা বলতে পারে। ভাবুন তো, যে ছেলেটি একসময় কলেজের হোস্টেলে কোড লিখতেই সেই মানুষ আজকের ভয় ভাঙার প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই তো সত্যকার ফসল, তাই না? তাহলে বন্ধু, এটাই ছিল একটা সাধারণ অসাধারণ গল্প, মার্ক জুগারবার্গের জীবনের অনুপ্রেরণার কাহিনী। এই গল্প আমাদের শেখায় সাফল্য রাতারাতি আসে না, তাকে তৈরি করতে হয় বিশ্বাস, অধ্যবসায় আর সাহস দিয়ে। আর যদি আপনি এমন আরও অনুপ্রেরণার গল্প জানতে চান তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওগুলোকে অবশ্যই স্কিপ করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম নতুন নতুন গল্প পেতে। আমরা পরের দিন বিরাট কোহলির বায়োগ্রাফি নিয়ে অবশ্যই আসবো বাংলাতে।